এখনই এত দেখলে বাসর রাতে ঘুমটা তুলে কি দেখবি? ইহান, তোর কিছু জিজ্ঞেস করা আছে? তুই বল। কিছু বল। তোমার ফেভারিট সিঙ্গারকে? তুমি কি মিউজিক শুনতে পছন্দ করো? হ্যাঁ, গান শুনতে পছন্দ করি, কিন্তু তেমন পছন্দের কোনো সিঙ্গার নেই। আমি জানি তোমার আর আমার বিয়েটা আমাদের ফ্যামিলির পছন্দ হচ্ছে। ব্যবসায় আমি ফ্রান্স থেকে ছুটি নিয়ে চলে এসেছি, আর আমাদের বিয়ের 1 বছর পরেই আমি তোমাকে ফ্রান্স নিয়ে যাব। তোমার কি আমাকে পছন্দ হয়েছে? আপনার পছন্দ হলেই হবে। আমার পছন্দ হলেও কিছু না, না হলেও কিছু না, কারণ আমার মতামতের কোনো গুরুত্ব নেই। তার মানে এই বিয়েতে তোমার কোনো মতামত নেই? বললাম তো, আমার মতামতের কোনো গুরুত্ব নেই, তাই আমি আর কিছু বলতে চাই না। কিন্তু তোমার বাবা তো সম্ভবত বলেছিলেন তুমি সম্পূর্ণভাবে রাজি আছো। হ্যাঁ, কি ব্যাপার ভাই সাহেব? আপনি তো বলেছিলেন ও রাজি আছে, তো এখন আসলে কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা মা, তুমি কেন পুরোপুরি রাজি না সেটা কি বলা যাবে? প্রথমত, আমার এখনো পড়াশোনা সম্পূর্ণ শেষ হয়নি, আর আমি কোনো বিদেশি ছেলেকে বিয়ে করতে চাই না। আমি চাই দেশের কোনো ছেলেকে বিয়ে করে এই দেশেই থাকতে। আমাদের নেহান কিন্তু খুবই ভালো ছেলে। ও ফ্রান্সে থাকলেও ওর খাওয়া দাওয়া চলাফেরা সবই বাঙালিদের মতো, একদম বদলায়নি আমার ছেলেটা। সব বাবা মার কাছেই তার সন্তান খুব ভালো। বললাম তো, আমার মতামতের কোনো গুরুত্ব নেই। তো আপনারা যদি চান আজকে এঙ্গেজমেন্ট করিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করতে, আমি আপনার ছেলের বউ হয়ে যাব, কোনো সমস্যা নেই। কিন্তু এভাবে কি একটা বিয়ে হতে পারে মা? তোমার যদি কোনো মতামত না থাকে আমরা আগাতে পারি না। হ্যাঁ, আসলে ভাই সাহেব, আপনারা যতটা সমস্যা মনে করছেন আসলে ততটা সমস্যা কিন্তু নাই। তারপরেও ভাইজান, বিয়ে শাদী হলো মনের মিলের ব্যাপার, সারা জীবনের ব্যাপার। ওদের মতের বিরুদ্ধে যদি এখন আমরা বিয়েটা করাই, তাহলে মনে হয় ভবিষ্যৎ অত ভালো হবে না। আগে ওরা জানুক বুঝুক, আমরা একটু সময় নেই, তারপরে কথা বলা যাবে। কি বলেন? আপনি বরং ওকে একটু ভেতরে পাঠিয়ে দিন। আপনি? হ্যাঁ আমি। কোথায় যাচ্ছ? কেন, আপনি জন্য কি করবেন? অনেক কিছুই তো করতে চাই, কিন্তু এভাবে কঠিনভাবে কথা বললে কি বলা যায় বলো? আপনি তো আমার খুব আপন মানুষ না, তাই না? তাহলে আপনার সাথে আমি সহজভাবে কথা বলে কি করব? আচ্ছা কোথায় যাচ্ছ বলো না, আমি তোমাকে বাইকে করে পৌঁছে দিই। কোনো দরকার নেই। ঢাকা শহরের রাস্তায় অসংখ্য রিক্সা পাওয়া যায়, আমি সেখান থেকে একটা রিক্সা নিয়ে চলে যেতে পারবো। রিক্সাওয়ালার কি সৌভাগ্য, আমি তোমাকে জোর করে আমার বাইকে উঠাতে পারছি না, আর তুমি তাদেরকে ডাক দিয়ে তাদের রিক্সায় উঠো। একটা প্রশ্ন করি। হ্যাঁ করো। আপনি তো প্রথম দিনই আমার সাথে কথা বলে বুঝতে পেরেছিলেন, তাই না, আমি আপনাকে বিয়ে করতে চাই না? সেটা তো অবশ্যই বুঝতে পেরেছি। তাহলে আজকে কেন আসছেন? যদি বলি ভালোবাসার টানে। কি ব্যাপার, হাসছো কেন? আপনার সঙ্গে আমার এই নিয়ে দুবার দেখা, এর মধ্যে ভালোবাসার টানে চলে আসছেন, মানে হাস্যকর। আমি যখন ফ্রান্সে ছিলাম আমার বাবা মা তোমার ছবি পাঠিয়েছে, আর যখন তোমার প্রথম ছবিটা দেখলাম আমি প্রেমে পড়ে গেছি, আমি তোমার মায়ে পড়ে গেছি। ফ্রান্সেও কি সাদা চামড়ার মেয়েদের এভাবে পটানো হয়? না, সবার মাঝে তো তুমি নেই। শোনেন, ফ্রিতে একটা সাজেশন দিই, আমার পিছু ঘুরে আপনার কোনো লাভ হবে না, তাই ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে বাংলাদেশে হানিমুনটা করে নিন। আমি তো তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবো না। তাহলে সারা জীবন বিয়ে না করেই থাকতে হবে। এই রিক্সা! আমি কিন্তু তোমার পথ ছাড়ছি না, আমি তোমাকেই বিয়ে করবো। ঠিক আছে, দেখা যাবে। ঠিকই বলেছ। আমার কি মনে হয় জানো? কি? আমার মনে হয় মেয়েটা কারোর সাথে প্রেম করে। না মা, আমি 100% কনফার্ম ওর কোনো বয়ফ্রেন্ড নেই। বাবা, আমার ওকে অনেক পছন্দ হচ্ছে, আমি ওকেই বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে। না না বাবা, এত তাড়াহুড়ো করার কিছু নেই। মেয়ে যেহেতু চাচ্ছে না, আমরা কিছুদিন ওয়েট করি, একটু বোঝার চেষ্টা করি মেয়ে আসলে কি চায়। আমি কি চাই সেটা তোমার জানতে হবে না বাবা, তোমার যেটা ইচ্ছে তুমি সেটাই করো। আমি ভাবতেও পারিনি যে মা তুই নিজের হাতে তোর এইভাবে সবকিছু শেষ করে ফেলবি। এত ভালো একটা ছেলে আমাদের হাত ছাড়া হয়ে গেল। শোন মা, একদিন তো তোকে বিয়ে করতেই হবে, তাই না? তাহলে এখন করলে সমস্যাটা কি? বাবা, আমি তো কিছু বলিনি, তাই না? তারপর কেন বারবার এক কথা বলতেছো? সেদিন সবার সামনে তুই যেভাবে কথা বললি, এখানে তো আর কারোর বুঝতে বাকি নাই যে তুই এই বিয়েটা করতে চাচ্ছিস না বা তোর বিয়েতে মত নাই। দেখো বাবা, এখনই কি দরকার? আমি কিছুদিন ওয়েট করি, আমার পড়াশোনাটা শেষ হোক। তাই বলে এইভাবে সরাসরি বিয়েটা ভেঙে দিলি? বাবা, আমি তো বিয়ে ভেঙে দেইনি, আমি শুধু আমার মতামতটা তাদের বলে দিয়েছি। ওই আর কি, ভাঙতি আর বাকি রেখেছিস কোথায়? আচ্ছা বাবা, আমার এসব নিয়ে আর কথা বলতে ভালো লাগছে না। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো, দরকার হলে ওদের আবার ধরে নিয়ে আসো। আমি এসব নিয়ে কথা বলতে চাচ্ছি না। তোর বাসায় এত কিছু হয়ে গেল আর তুই আমাকে কিছুই বলিসনি? কি বলবো? কি বলার আছে এখানে? এঙ্গেজমেন্টের তারিখ ঠিক হয়ে গেল, ছেলের সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেছে, আর আমি আজকে সব শুনলাম। শোন,
যেখানে আমার ইচ্ছার বিরুদ্ধে সবকিছু হয়েছে সেখানে আমি তোদের ডেকে কি করতাম? ঠিক আছে, কিন্তু একটা ছেলে ইউরোপ থাকে, এই ছেলেকে তুই কিভাবে রিজেক্ট করলি? কেন যেন আমার ভালো লাগে না, মন টানে না। দেখতে কেমন রে? দেখতে হ্যান্ডসাম আছে, ভালোই। আচ্ছা শোন না, ওই পাশে ওই ছেলেটা না আমাদের দিকে বারবার তাকাচ্ছে। আরেকটাই তো ওই ছেলে যেটাকে আমি রিজেক্ট করেছি। এরকম একটা ছেলেকে কেউ রিজেক্ট করে নাকি? আসলে তোর মাথায় গন্ডগোল আছে। হাই, দিস ইজ নিহান চৌধুরী। আপনি নিশ্চয়ই সিনথিয়ার বান্ধবী, রাইট? হ্যাঁ, বেস্ট ফ্রেন্ড। এখানেও চলে আসছেন? আসবো না তো কি করবো, আমার তো আর কোনো কাজ নেই তোমার পিছু পিছু ঘোরা ছাড়া। ভাই এতক্ষণ আপনার কথাই হচ্ছিল। শুনলাম। আপনি এখান থেকে জানতো? ভাইয়া কেন যাবে? গেলে তুই যা। ভাইয়া আপনি কিন্তু অনেক হ্যান্ডসাম আছেন। কিন্তু তোমার বান্ধবী তো একবার আমার দিকে তাকিয়েও দেখলো না। দেখবে দেখবে দেখবে, দেখেন। এই, তুই ওনাকে যেতে বল, নাহলে কিন্তু আমি চলে যাব। গেলে তুই যাবি, ভাইয়া কেন যাবে? ভাইয়া যাবে না? না তাহলে ভাইয়াকে নিয়ে থাক, আমিই চলে যাই। আরে সত্যি চলে যাচ্ছে? এই দাঁড়া, আসি ভাইয়া, ভালো থাকবেন। মানে 4-5 দিন হয়ে গেল, তুই তো কিছুই জানালি না। কোন ব্যাপারে? কোন ব্যাপারে মানে? তোর বিয়ের ব্যাপারে। বিয়ের ব্যাপারে কি নতুন করে কিছু ভাবলি? না বাবা, আমি এগুলো কিছু ভাবতেই পারি না। তুমি কি করে ভাবো একটা ছেলে বিয়ে করে 1 বছরের জন্য বিদেশে চলে যাবে, তারপর আবার 1 বছর পরে এসে আমাকে নিয়ে যাবে, এমন একটা ছেলের কাছে নিজের মেয়েকে বিয়ে দিবে? সমস্যা কোথায়? ভালো ছেলে, ভদ্র ছেলে, শিক্ষিত ছেলে, এস্টাবলিশড একটা ছেলে, ফ্রান্সে থাকে। বিয়ের পরে 1 বছর পরে তোকেও ফ্রান্সে নিয়ে যাবে। তুই অনেক ভালো থাকবি দেখিস। আর আমার হার্টের সমস্যা আছে, সেটা তো তুইও জানিস। আল্লাহ না করে আমার কিছু হয়ে গেলে তখন তোর কি হবে? তাহলে দিয়ে দাও বিয়ে। তোমার যেহেতু এতই ইচ্ছে এখানে বিয়ে দেওয়ার, দিয়ে দাও, আমার কোনো সমস্যা নেই। বিয়ে হলেই যে মেয়েরা পর হয়ে যায় তা তো না। আর তাছাড়া নিহানদের বাড়ি তো অনেক দূরে না, আমরা খুব কাছাকাছিই থাকি। তুই চাইলে তো প্রতিদিন একবার করে এসে ঘুরে যেতে পারবি। ঠিক আছে, তাহলে দিয়ে দাও বিয়ে, আমি তো কোনো বাধা দিচ্ছি না। হ্যালো, হ্যালো, কি করছো? কে আপনি? এত রাত্রে আমি ছাড়া আর কেউ কল দেওয়ার মতো আছে নাকি? আর থাকলে সমস্যা নেই, তুমি শুধুই আমার। ও আপনি দিনের বেলা বাইরে বিরক্ত করেন আর এখন ফোনে? যদি তুমি মাটি হও, আমি বৃষ্টি হয়ে তোমার সঙ্গে মিশে যাব। যদি তুমি পাহাড় হও, আমি ঝর্ণা হয়ে তোমার বুকে আশ্রয় পড়বো। যদি হয়ে যাও বাগানের ফুল, আমি ভ্রমণ হতে করবো না তো ভুল। বাহ, খুব সুন্দর। আমার এখন মন চাচ্ছে আপনাকে আই লাভ ইউ বলতে, সরি বলতে পারছি না। ভাইয়া এটা 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 এই তিনটা মিক্স করে একটা তোরা বানায় দেন। শুধু গিফট নিলেই তো হতো, আবার ফুল নেওয়ার কি দরকার? আরে নিয়ে যাই, সমস্যা কি? তাড়াতাড়ি কর, লেট হয়ে যাবে। ভাই একটু তাড়াতাড়ি দিয়ে দেন তো। হাই বউয়ের বান্ধবী, কেমন আছো? আরে নিহান ভাই, আপনি? ভালো আছি। এক্সকিউজ মি, আপনি ওকে কি বলে ডাকলেন? আরে ঠিকই তো বলেছে, আমি শুনতে পেয়েছি আর তুই শুনিসনি। শুনতে পাসনি, তোরা শুনতে হবে না। তুই চুপ কর, কি হলো বলুন। চামড়ার মুখ তো, মুখ ফুসকে বের হয়ে গেছে। শোনেন, বেশি ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করবেন না। ঠিক আছে, হবো না। আচ্ছা, তোমরা কি ফুল কিনতেছো? কার জন্য কিনতেছো? আমার বয়ফ্রেন্ডের জন্য। কেন, আপনার কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। না ভাইয়া, ও মিথ্যা কথা বলছে। আসলে আমাদের এক বন্ধুর বার্থডে তো, তাই আমরা ফুল কিনতে এসেছি। তাই নাকি? তাহলে তো আমারও উচিত তোমাদের বন্ধুকে একটা গিফট দেওয়া, তাই না? বিল দিয়ে আয়। হ্যাপি বার্থডে তমাল। কেকটা কেটে ফেলি। দাঁড়া, একটা সেলফি তুলে নিস তিনজনে। হ্যাঁ, সুন্দর হয়েছে কিন্তু, দেখ। চল তাহলে কেক কাটি এবার। 1 মিনিট গাইস, আমি চলে এসেছি। মনে হচ্ছে আপনার জন্মদিন, এম আই রাইট? হ্যাপি বার্থডে ব্রাদার, শুভ হোক আপনার আগামী দিনের বছর। দিস ইজ ফর ইউ, এটা আপনার জন্য। থ্যাংক ইউ ব্রাদার। কিন্তু আপনি কে? আমাকে চিনবেন কিভাবে? উই মিট ফর দ্য ফার্স্ট টাইম টুডে। বাই দ্য ওয়ে, আপনার ফ্রেন্ডের কিন্তু আমি উড বি হাজবেন্ড। আপনি এখানে কেন আসছেন? কেন আসবো না? তোমার ফ্রেন্ডের জন্মদিন আমি না আসলে হয়? আর কিছুদিন পরে আমাদের বিয়ে হবে, আমরা অনেক মজা করব, চিল করব, হানিমুনে যাব, অনেক এনজয় করব। কি বলতেছেন? হানিমুনে যাবেন, বিয়ে করবেন? এই ফ্রেন্ড তো আমার, আপনার তো কিছু না। তাহলে আপনি এখানে কেন আসছেন? হ্যাঁ, আপনার সঙ্গে কি আমার বিয়ে ঠিক হয়েছে নাকি বিয়ের ডেট ফিক্সড হয়েছে, কোনটা? আচ্ছা, আস্তে কথা বলো না, পাশে তোমার ফ্রেন্ডরা আছে, রেস্টুরেন্টে সবাই তাকিয়ে আছে। হ্যাঁ, দেখলে দেখুক তো, সমস্যা কি? আপনার তো কোনো সমস্যা নেই, কারণ আপনি তো একটা নির্লজ্জ। আপনাকে রিজেক্ট করার পর বারবার আপনি আমাকে বিরক্ত করতেছেন। আহা, এগুলো কি করতেছিস? চুপ কর না। তুই চুপ কর। আমি তাকে বলে দিয়েছি না আমি তাকে বিয়ে করবো না, তারপর কোন নির্লজ্জের মতো আমার পিছে পিছে ঘুরবে? আমি তো বলেই দিয়েছি আপনাকে, তাই না? আর বাবা যদি বিয়ে দিতে চায় সেটা বাবার ব্যাপার। সরি, আমি না আসলে বুঝতে পারিনি। ও, এখন বুঝতে পারেন নাই? ইউরোপ থেকে পড়াশোনা করে চলে আসছেন আর এগুলো বুঝতে পারেন না আপনি? আচ্ছা ঠিক আছে, ছাড় না, অনেক তো ছেলেটাকে অপমান করলি। ওরে আরো অপমান করা উচিত। সরি ব্রাদার, তোমার বার্থডেতে এসে একটা ঝামেলা সৃষ্টি করে ফেলেছি। বাবা, মা, তোমরা কোথায়? কি হয়েছে? এত চিল্লাচ্ছিস কেন? কোনো সমস্যা নাকি বা? মা, আমি সিনথিয়াকে বিয়ে করতে চাই, তোমরা বিয়ের আয়োজন করো।
এত তাড়াহুড়ো করছিস কেন? কোনো সমস্যা নাকি? না, কোনো সমস্যা নেই। তোমরা তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো, আমাকে ফ্রান্সে চলে যেতে হবে। সিনথিয়া। হ্যাঁ বাবা, আসো। কিছু বলবা? হ্যাঁ, ওর সাথে একটু কথা আছে, বস। নিহানের বাবা ফোন করেছিল, বিয়ের ব্যাপারে আমরা কি সিদ্ধান্ত নিলাম সেটা জানতে চাচ্ছি। এখন কি সিদ্ধান্তটা জানাবো আমি ঠিক বুঝতে পারছি না। ঠিক আছে বাবা, তুমি যেটা করে হ্যাপি থাকবা সেটাই করো। তুমি যদি এখানে বিয়ে দিয়ে আমাকে খুশি থাকো তাহলে এতেই আমার খুশি। তুমি ছাড়া তো আমার পৃথিবীতে কেউ নেই। তোমার হ্যাপিনেসই আমার হ্যাপিনেস। আমি জানতাম রে মা, আমি জানতাম তুই আমার কথাতেই সম্মতি দিবি। এত তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে? আজ আমাদের বাসর রাত, আজ আমরা তো অনেক মজা করব, অনেক গল্প করব। আপনার চিন্তা আপনার কাছেই রাখেন। আপনার সঙ্গে আমার সাথে বিয়েটা হয়েছে, এই সম্পর্কটা এর চেয়ে বেশি দূর আর আগাবে না। মানে? মানে কি বলছেন না? আপনার বউ হয়েছে বলে সারাক্ষণ গল্প করবো আপনার সঙ্গে, দুজন মিলে ঘুরতে যাবো, মজার মজার রান্না করে আপনাকে খাওয়াবো, তারপর রাত্রেবেলা পাও টিপে দিব। এইসব চিন্তা টোটালি বাদ দেন মাথার থেকে। আচ্ছা, এক বিছানায় ঘুমাতে পারবো তো? মানে আমার বিছানায় কি আমি ঘুমাতে পারবো, নাকি আমাকে ফ্লোরে ঘুমাতে হবে? হ্যাঁ, আপনার জন্য ফ্লোরটাই নিরাপদ। আজকে সারাদিন তোদের সাথে আড্ডা দিব। আমাকে জেদ করে বিয়ে করছো না, বুঝাবো মজা। শোনেন, আপনি বাসায় চলে যান, আমার ফিরতে রাত হবে। আমি সারাদিন আড্ডা দিব। এইসব তুমি কি বলতেছো? গতকাল আমাদের বিয়ে হয়েছে, আর আজ সারাদিন তুমি বাইরে থাকবে? হ্যাঁ, তো সমস্যা কোথায়? আপনিও কাজ করতে পারেন, আপনার ফ্রেন্ডদের সঙ্গে গিয়ে আড্ডা দেন। সন্ধ্যা হলে না হয় একসঙ্গে ফিরবো। আর বাসা থেকে ফোন দিলে বলবেন আমরা সঙ্গেই আছি। মিথ্যা বলবো? হ্যাঁ বলবেন, যান চলে যান। যার জন্য করলাম চুরি সেই বলে চোর। আপনি কোথায় যাচ্ছেন? তোমার বাসায়। আপনাকে যেতে হবে না। কেন? চাই না আপনি আমার আশেপাশে থাকেন। এটা আমার পছন্দ না, আমার ভালো লাগে না। কি বলতেছে এসব? আমি না তোমার হাজবেন্ড। হ্যাঁ হাজবেন্ড, হাজবেন্ড বলে এতদিন আপনাকে সহ্য করে আছি। আমার বাবা যে আপনাকে কি দেখে পছন্দ করেছে আমি সেটাই বুঝতে পারি না। আমার বাবার জন্য এতদিন আপনার বাসায় থেকেছি, এখন থেকে আর না। সবাই একটা কথা বলে জানো, তুমি যাকে ভালোবাসো তাকে বিয়ে করো, আর যে তোমাকে ভালোবাসে তাকে বিয়ে করো। তোমার বাবা আমার চোখে তোমার প্রতি ভালোবাসা রেখেছে, আর তাই। এসব ভালোবাসা টালোবাসা আমাকে নিয়ে বলবেন না, আমার চোখের সামনে থেকে আপনি যান। ঠিক আছে, চলে যাচ্ছে। আচ্ছা, কখন নিতে আসবো? আর কখনো না, কারণ আমি আর যাচ্ছি না আপনার সাথে। মানে? যাচ্ছি না মানে যাচ্ছি না। আপনি বোঝেন না, বাংলায় বলেছি, ইংলিশে বলেছি আমি। আচ্ছা, তুমি একটা কথা ক্লিয়ার করে বলো তো, তুমি আসলে কি চাচ্ছ? তোমার ছায়া থেকে মুক্তি। ঠিক আছে, তোমার ইচ্ছেই পূরণ হোক। আর শোনো, আমি আশা করবো তোমার আর তোমার ফ্যামিলি আমার সঙ্গে আর কোনো যোগাযোগ করবে না।